তো বাড়িতে কত বেদানা হয়েছে গাছটায়। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার ফিরলাম নতুন একটা ব্লগ নিয়ে। চলো, বাড়িতে আসলাম। বাড়িতে এসে মা রান্না করেছে মাছের ঝাল, এদিকে একটা পাতা বাটা, কুমড়ো পাতা বাটা, কুমড়ো ফুলের বড়া, আর এদিকে ঘন্ট, মাছের মাথা ছাড়া আমাদেরটা মাছের মাথা দিয়ে, শাকের তরকারি মাছ ছাড়া আমাদেরটা মাছ দিয়ে, আর এদিকে ডিমের কারি। এটা হচ্ছে জামাইয়ের, আর আমাদের সব মাছ দিয়ে আর কি। তারপরে বাবা বললো যা একটু বাজার করে সকাল সকাল গেলে ভালো টাটকা সবজিটা পাবি। সেই মতো টাকা দিল, আমরাও বাজারে চলে গেলাম। কারণ পরে গেলে দাম কমবে ঠিকই, কিন্তু টাটকা সবজিটা পাওয়া যাবে না। সেই কারণে আগে থেকেই যাওয়া হয় আমাদের একটু মার্কেটে। এখন এসে দেখছি এখনও দোকানই মেলেনি। মানে বাজার করব কি, ওই ব্যাগ থেকে বার করছে, তার আমরা নিচ্ছি যা দরকার, আমরা তো জানি, সেই মতো নিয়ে নিচ্ছি। আর এখন ফাঁকা ফাঁকা লাগছে না, কিন্তু পুরো জায়গাটা না ফাঁকা থাকবে না। সব জায়গায় সবজি নিয়ে বসবে, কেউ জামা কাপড় নিয়ে বসবে, কসমেটিক্স নিয়ে বসবে, মানে পুরো মেলার মতো বসে যাবে। একটু মেঘ করেছে তো সেই কারণে একটু দেরি করে সবাই বসে গেলেও সবজি নিয়ে কিন্তু ছড়াচ্ছে না মেঘটার জন্য। তারপরে মেঘটা কেটে গেল, সব আস্তে আস্তে সব বসছিল। আর এই চার চাকাটাকে কেন দেখালাম বলো তো, ওই আমি ভেবেছি প্রথম সবজি কিনতে এসেছে যে, কিন্তু পরে দেখলাম যে সব গাড়ি থেকে সবজির মালপত্র সব নামাচ্ছে আর কি, সবজি দোকান দেবে। আমি তো দেখে অবাক। কেন বলো তো? কারণ আমাদের যদি টাকা থাকে, বা আমাদের এখানে যাদের টাকা আছে, তারা কি করে? বাবা তুমি কাজ করো না, না মা তুমি কাজ করো না, তুমি থাকো। কিন্তু এইখানে দেখি দেখি তো বেশিরভাগ ভীষণ পয়সা আছে, কিন্তু একটা সবজি বাড়িতেও যদি থাকে, সেটা নিয়েই সব মার্কেটে এসে বসে বিক্রি করা শুরু করবে, তার বাবা কি মা। এখন এখানে ওর জন্য বোঝা যায় না, এমনকি যারা ভিক্ষা করে তাদেরও যে কত টাকা আছে তোমরা বুঝতে পারবে না, তাও তারা ভিক্ষা করে। এইরকম অবস্থা, ওর জন্য দেখে কিচ্ছু বুঝতে পারবে না। বা বড়লোক কে, কে কার টাকা আছে কার টাকা নেই, কিচ্ছু যাচাই করতে পারবে না দেখে, মুখ দেখে এখানকার মানুষজন। সেটাই আমি দেখছিলাম আর বলছিলাম। আর এইখানে আস্তে আস্তে দেখো সব মার্কেট ভালোই বসে যাচ্ছে, যেহেতু মেঘটা কাটছে আস্তে আস্তে। তোমরা তো দেখোনি, তাই একটু শেয়ার করলাম। আমিও বেশি আর যাই না আর কি হাটে, কিন্তু আজ যে গেলাম যখন, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নতুন নতুন ব্লগ বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার না করলে হবে? আর তোমরা তো দেখো, সব ব্লগগুলোই দেখছো, কিন্তু কেউ লাইকও করো না, কমেন্টও করো না, সাবস্ক্রাইব তো দূরের কথা, কেন করো না? আর এইদিকে দেখো সব গরুগুলো সবজির ভেতর দিয়ে, মানে আলু থাকে, শাক টাক থাকে না, সেগুলো খাওয়ার জন্য চলে এসেছিলো ভেতরটা। এ দেখো গাড়ির ভেতর থেকে সব সবজি সব নামাচ্ছে, মানে দোকান দেবে সেই কারণে। বাজার করা শেষ, তারপরে আমরা চলে গেলাম বাড়িতে। বাড়ি গিয়েও কিছু কাজ ছিল, সেই কাজগুলোই করলো। মানে দেখো, এই যে সব ঘাস হয়ে গেছিলো পাশ দিয়ে, সেগুলো তুললো। আর এই গাছের ডাল কটা নিয়ে এসছে রোহিত, ভেঙে নিয়ে এসছে, সেইগুলোই বাড়ি ওই রুমটার পাশ দিয়ে একটু লাগিয়ে দিল। যদি হয়, বর্ষাকাল তো হয়েও যেতে পারে। সেই ফুল পেতে গেলে সমস্যা হয়। যে বিক্রি করতে আসে না, সে গোলাপ ফুল নিয়ে আসে শুধু, অন্য কোনো ফুল থাকে না। একটু জবা ফুল, একটু সাদা ফুল না দিতে পারলে ভালো লাগে না, সেই কারণে লাগানো। দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি একটু চা খেলাম, তার সঙ্গে বিস্কিট ছিল, বাদাম ছিল, কিলক্স ছিল। এগুলো খেয়ে আমি বাড়ি যাব একটু মার কাছে। মা রান্না বান্না করছে, ওইখানে গিয়ে মা বাবার সাথে একটু টাইম কাটাবো। আর ওইদিকে একটু ওর কাজ করবে ল্যাপটপে। আর আমি তা সেই কারণে বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে দেখছি ঝুমা মানে বোন স্কুটি কিনেছে, তারই ভিডিও কল হলো। ভিডিও কল করেছিল, সেটাই কথা বলছিলাম আমরা। এই রাখার পরে বাবা চিন্তা শুরু, বললো এমনিতে টেনশনে থাকি, আর এক টেনশন শুরু। সেই একই কারণে আমাকে যেন তখন স্কুটি কিনে দেয়নি, এই ভয় ভয় পাই বলে। এখন ঝুমা কিনলো, টেনশন বেড়েছে, সেটাই বলছিল। তারপরে বাড়ি চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করে। বাই।